লারাভেল প্রোগ্রামার আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা গত ভিডিও টিউটোরিয়ালে লুপ নিয়ে আলোচনা করেছিলাম। তো সেটা হচ্ছে আমি যদি বড় করে আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? তো এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা ফরইচ লুপ নিয়ে আলোচনা করব। তো ফরইচ লুপের সিনট্যাক্সটা আপনারা যদি দেখেন, @ফরইচ এখানে আমাদের ওপেনিং হয়েছে, তার পাশাপাশি @ইন ফরইচ, মানে প্রত্যেকটা জিনিসের কিন্তু এখানে ইন্ড আছে, জাস্ট একটাই পার্থক্য। নর্মাল আমরা যেগুলো শিখে এসেছিলাম শুধুমাত্র এখানে @আছে আর এখানে আমাদের ইন্ড দেওয়া আছে। তো এইটাই, তাই না? তো আপনারা যদি আমরা যদি নর্মালি পিএইচপি ফরইচ লুপে যাই, ফরইচ লুপ, তাহলে আপনাদের সিনট্যাক্সটা আমি জাস্ট একটু দেখিয়ে আসি। তাহলে হবেটা কি, আপনাদের দুইটাই প্র্যাকটিস হয়ে যাবে এখনই। হ্যাঁ, তো সেই মোতাবেকই কিন্তু আমরা করব কাজটা। এখানে জাস্ট লক্ষ্য করে দেখেন, আমরা সকলে জানি ফরইচ লুপ আমাদের অ্যারের উপর চলবে। তো এখানে জাস্ট লক্ষ্য করে দেখেন, এখানে আমাদের একটি অ্যারে তৈরি করা রয়েছে। তো এই যে অ্যারের এগুলো কিন্তু আমাদের একটা ইন্ডেক্স, তাই না? তো এখানে আমাদের কি করা হয়েছে, এই তো ফরইচ, তার পাশাপাশি এখানে আমাদের কি করা হলো, কালার্স মানে কোনটা, এই তো এই যে অ্যারের যে ভেরিয়েবলটা সেটা আস ভ্যালু। তো এই ভ্যালুর মানটাই কিন্তু বারবার প্রিন্ট হয়ে একবার 0তম ইন্ডেক্সের মান, একবার 1তম ইন্ডেক্সের মান, এইভাবে কিন্তু প্রিন্ট হচ্ছে। তাহলে এটাই কিন্তু আমরা সিনট্যাক্সটা অ্যাপ্লাই করবো, মাঝখানে কিন্তু আমাদেরকে অ্যাজ লিখতে হবে। তো আমরা যদি নর্মাল লারাভেলে চলে যাই, তাহলে দেখেন এই তো ইউজার অ্যাস ইউজার, মানে এইটা হচ্ছে আমাদের অ্যারের ইউজার আর এটা হচ্ছে আমাদের তৈরি করা ভেরিয়েবলটা, রাইট? আর মাঝখানে আমাদের অ্যাস থাকবে। তো এই কাজটাই কিন্তু আমরা এই ভিডিও টিউটোরিয়ালে করতে চাই। তো গত ভিডিও টিউটোরিয়ালে এই কাজগুলো আমরা করেছিলাম, নর্মাল ফর লুপটা দেখেছিলাম। আশা করি আপনারা সবগুলো দেখে আসবেন। এখান থেকে যাবতীয় সব কিছু আমি কেটে দিচ্ছি, তার পাশাপাশি এখান থেকে আপাতত আমি কিছুই রাখছি না। তো নর্মালি যদি আমরা এখানে একটা অ্যারে তৈরি করি, আমরা যদি এখানে মাই নেম দিয়ে কিছু অ্যারে যদি আমি এখানে তৈরি করি, সরি এই সিনট্যাক্সটা না, আমাদের লিখতে হবে অ্যারে, তার পাশাপাশি আমরা যদি জাস্ট এখানে কিছু নাম তৈরি করি, যেমন ধরেন ফিজ, তার পাশাপাশি আমরা আরও তৈরি করতেছি খান, তার পাশাপাশি আরও কিছু তৈরি করে নিচ্ছি মাহিদি, তার পাশাপাশি মিঠুন, রাইট? তো আমরা কিছু জাস্ট এখানে অ্যারে তৈরি করে নিলাম। এখন লক্ষ্য করে দেখেন এখানে কী কী আছে, ফিজ, খান, মেহেদি এবং মিঠুন, কয়েকটা নাম আমরা দিয়ে জাস্ট এখানে অ্যারে তৈরি করে নিলাম। তো এখন আমরা জানি আমরা যদি এইটাকে এইখানে যদি পাস করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে। তো লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু একটা বারবার আউট তৈরি করে কিন্তু সবগুলো কাজগুলো করছি, এখানে সংশয় হওয়ার কিছুই নেই। তো এখানে এই যে ভিউয়ের মধ্যে আমরা যদি পাস করাতে চাই, তাহলে কি করতে হবে, আমাদেরকে এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারে যেটা আমাদের ছিল কি এবং ভ্যালু, সেটা কিন্তু আমাদেরকে লিখতে হবে, রাইট? তাহলে সেই সিনট্যাক্সটা আমরা ডিরেক্টলি লিখে ফেলি, কমা দিয়ে দিলাম। তার পাশাপাশি এখানে থাকবে হচ্ছে আমাদের কি, তাহলে এখানে থাকবে হচ্ছে ধরেন ইউজার নেম, রাইট? এটা হচ্ছে আমাদের কি, আর তার ভ্যালুটা অবশ্যই হবে কিন্তু আমাদের এই অ্যারেটা, রাইট? Ctrl+C দিয়ে কপি করে নিয়ে এসে এই অ্যারের নামটা এখানে বসিয়ে দিলাম। তাহলে এখন কি হলো, এইটা এখন আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে চলে আসলো এই পাশে। তাহলে এই যে ইউজার নেম যেটা আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি এখানে কিন্তু ভেরিয়েবল হবে না, সিনট্যাক্সটা হবে না, জাস্ট মানে ডলার সিম্বলটা হবে না। তাহলে এই যে ইউজার নেমটা, এটা কিন্তু এই পাশে এসে আমার ভেরিয়েবল হয়ে যাবে, তাই না? জাস্ট আমি যদি আপনাদেরকে এখন দেখাই, তো এখন তো আমাদের দেখা যাবে না, কারণ আমরা এখন ফরইচ লুপ অ্যাপ্লাই করে সেখান থেকে ডাটাগুলোকে তুলে আনবো। তাহলে এখান থেকে ডাটাগুলোকে আমরা যদি তুলে আনতে চাই, তাহলে আমাদেরকে এখন এখানে ফরইচ লুপ যদি এখানে আমরা অ্যাপ্লাই করি, তাহলে লক্ষ্য করে দেখেন ফরইচ লুপের যে সিনট্যাক্স, তাহলে দেখেন ফরইচ এখানে লুপের সিনট্যাক্স, তার পাশাপাশি @ফরইচ ইন্ট ফরইচ, অ্যাকচুয়ালি হবে এখানে ইন্ট ফর ইচ, রাইট? এটা তাহলে এটাই কিন্তু আমাদের ফরইচ লুপের সিনট্যাক্স। আর এখানে আমাদের কী কী থাকবে, এখানে থাকবে হচ্ছে আমাদের অ্যারের যেটা আমাদের অ্যাসোসিয়েটিভের কি ছিল, কি কোনটা, এই তো ইউজার নেম, এই Ctrl+C দিয়ে কপি করে নিয়ে এসে এইটা জাস্ট আমাদের কি হবে, এখানে ভেরিয়েবল হয়ে যাবে, রাইট? আস এবং তার ভ্যালুটা কি, আমাদের নিজস্ব একটা তৈরিকৃত নাম দিব। তাহলে এখানে আমি বলছি যে ইউএস নেম, রাইট? ইউএস নেম। তাহলে লক্ষ্য করে দেখেন ইউজার নেম থেকে ইউএস নেম হলো। তাহলে এটা কিন্তু আমাদের তৈরিকৃত ভেরিয়েবল, যেটার মধ্যে এখন আমাদের এই যে যাবতীয় ইন্ডেক্স সমূহ চলে আসলো, ইন্ডেক্সের ভ্যালু সমূহ, ফিজ, খান, মেহেদি, মিঠুন, সব কিছু কিন্তু এখন আমার এই ইউজার নেমের মধ্যেই চলে আসলো। এখন জাস্ট যদি আমি এখানে ভ্যালুটা দেখতে চাই, ইউজার নেমটাকে জাস্ট দেখতে চাই, Ctrl+H দিয়ে সেভ করে ফেললাম। এইবার জাস্ট লক্ষ্য করে দেখেন, আমরা যদি এখান থেকে রিফ্রেশ করে দেখি, তাহলে দেখেন এই তো ফিজ, খান, মেহেদি, মিঠুন সব কিছু কিন্তু আমি ডাটাগুলোকে তুলে আনতে পারলাম, মানে এই অ্যারে থেকে আমি ডাটাগুলোকে তুলে আনতে পারলাম। পারফেক্ট। আমি আশা করি এ পর্যন্ত বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমি জাস্ট কোনো কিছুই করিনি, এখানে একটি অ্যারে তৈরি করেছি। অ্যারে তৈরি করার পর আমি সেটা এখানে
এই যে আমাদের ফর ইচ লুপের মাধ্যমে সেটা কিন্তু আমরা এখানে তুলে আনলাম। এতটুকুই কাজ আমি জাস্ট এখানে করেছি। আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন আমরা কি এগুলো কি ড্রপ ডাউনের মধ্যে রাখতে পারবো? হ্যাঁ, অবশ্যই ড্রপ ডাউন তৈরি করতে পারবো। আচ্ছা, যেমন ধরেন আমি এখানে আরও কিছু একটা অ্যারে তৈরি করছি, যেমন ধরেন কান্ট্রি নেম দিয়ে, রাইট? তো কান্ট্রি নেম এখানে কী কী থাকতে পারে, যেমন ধরেন বিডি থাকতে পারে, তার পাশাপাশি ইন্ডিয়া থাকতে পারে, তার পাশাপাশি এখানে পাকিস্তান থাকতে পারে, রাইট? তো আমি জাস্ট কিছু কান্ট্রি তৈরি করে নিচ্ছি এখানে। তার পাশাপাশি এখানে কী কী থাকতে পারে, যেমন ধরেন আরব থাকতে পারে। এই যে কয়েকটা কান্ট্রি জাস্ট আমি এখানে তৈরি করে নিলাম। তাহলে এখন এই কান্ট্রির যে ভেরিয়েবলটা, এটা কিন্তু এখন এখানে ভ্যালু হয়ে যাবে। আমরা সকলে জানি এখানে জাস্ট আমরা ভ্যালু তৈরি করে ফেললাম। তাহলে আমাদের ভ্যালু তৈরি করা শেষ। আর এখান থেকে ইউজার নেম না রেখে আমাদের কিন্তু নিজস্ব একটা নাম দিতে পারি চাইলে। তো এখানে আমি জাস্ট বলে দিচ্ছি যে এটা আমার হচ্ছে অ্যাকচুয়ালি ভেরিয়েবল সিম্বলটা হবে না, ডলার সিম্বলটা হবে না, এখানে জাস্ট আমি বলে দিচ্ছি যে কান্ট্রি নেম। তাহলে এখন কি হলো, এই কান্ট্রি নেমটা সেই পাশে গিয়ে এখন আমার এইখানে চলে আসবে, রাইট? তাহলে এখানে আমি জাস্ট বসিয়ে দিচ্ছি কান্ট্রি নেম। ওকে, ঠিক আছে, কান্ট্রি নেমটা এখন উঠে চলে আসলো। আর এখানে ইউজার নেম আমরা জাস্ট ভেরিয়েবল এটাও চাইলে রাখতে পারি, বা আমরা আমাদের নিজস্ব ভেরিয়েবল আমরা কিন্তু তৈরি করতে পারি। তো আমি বলে দিচ্ছি যে সিটি নেম। ওকে, পারফেক্ট, মানে কান্ট্রি নেম। ওকে, তাহলে এই কান্ট্রি নেমের মধ্যেই কিন্তু এখন আমার এই কান্ট্রিগুলো আছে, মানে বিডি আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, সবগুলো কিন্তু আছে। ওকে, আমি যদি এবার জাস্ট আপনাদেরকে দেখাই, একটা ডলার সিম্বল হবে অবশ্যই। তাহলে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, লক্ষ্য করে দেখেন এই তো বিডি, ইন্ড, পাকিস্তান, আরব সব কিছু কিন্তু আমার এখানে চলে আসলো। ওকে, ঠিক আছে, পারফেক্ট। এই পর্যন্ত আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা এখানে ধরেন সিলেক্ট ট্যাগ, যেটা আমরা জানি সকলে, হ্যাঁ, এটার মধ্যে কিছু আমরা যদি এখন অপশান তৈরি করি, যেমন ধরেন অপশান আমরা তৈরি করলাম, রাইট? তাহলে এইটার মধ্যে এখন আমরা যদি তুলে আনতে চাই আর কি, মানে আমরা ড্রপ ডাউন যদি তৈরি করতে চাই, তাহলে এখন আমরা কি করতে পারি এখানে? তাহলে এই যে ফর ইচ, এটা যেটা আছে ওপেনিংটা, এটা জাস্ট এখানে বসাই দিলাম। আর ইন যেটা আছে এটা আমরা সিলেক্টের নিচে বসাই দিলাম, ক্লোজিং ট্যাগের উপরে বসাই দিলাম। পারফেক্ট, ঠিক আছে। আর এখন বলেন এই অপশানের মধ্যে জানি আমাদের সবসময় ভ্যালু থাকে, তাহলে এইটা কিন্তু এসে আমার এখানে ভ্যালু হয়ে গেল, রাইট? কন্ট্রোল এই যে সেভ করলাম। তাহলে এখন কি হবে, এগুলো সব কিছু এখন আমার ড্রপ ডাউনের মধ্যে চলে আসবে। এখন লক্ষ্য করে দেখেন, আমরা যদি যা সেভ করি দেখেন, ওকে, পারফেক্ট। আমরা ডাটাগুলো কীভাবে লুপের মাধ্যমে তুলে আনলাম সেটা আপনারা সকলে দেখতে পাচ্ছেন। তো আজকের এই যে ভিডিও টিউটোরিয়ালটা, আমি আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা এই যে আমাদের যে লারাভেলের একটি অসাম একটি টেমপ্লেট, হ্যাঁ, সুতরাং বলা যায় কি ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশন পড়ে পড়েই কিন্তু আমরা কাজগুলো করব বা শিখতে যাচ্ছি। যে পরবর্তী টপিকে আমাদের যেটা রয়েছে সেই বিষয়সমূহের মধ্যে আমরা আলোচনা করব। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।